কিরে বল্টু, কোথায় গিয়েছিলি? তোকে না বলেছিলাম নতুন কোনো রহস্যজনক কেস খুঁজতে। এভাবে কেস না পেলে তো আমার গোয়েন্দাগিরি শেষ হয়ে যাবে। তখন কি হবে রে? আরে আরে বিট্টু, তোকে গোয়েন্দা বিট্টু, আমি তো তোর কেস খুঁজতেই গিয়েছিলাম। কেস খুঁজতে গিয়েছিলি? তা পেলি কোনো কেস? পেয়েছি মানে মারাত্মক কেস খুঁজে পেয়েছি। তা তাই নাকি রে? তা কি মারাত্মক কেস খুঁজে পেলি? বলছি রে বলছি, পরকীয়ার কেস। লে হালুয়া, পরকিয়া? তা কার সাথে কার পরকিয়া রে? সেটা তো আগে বল। বানরের বউয়ের সাথে একটা শিয়ালের পরকীয়া। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, হাতে নাতে ধরতে হবে যে। এরপর তারা সেখানে যায়। আর দূর থেকে বানরের বউকে ফলো করতে থাকে। আরে আরে ম্যাডাম, দেখি দেখি আপনার হাতটা। এই চুরিটা পড়লে আপনার হাতে যা মানাবে না। সত্যি বলছেন? তাহলে দিন দিন, আমার হাতে পরিয়ে দিন। দেখলি রে বিট্টু, কেমন ডলাডলি করে ওই শিয়ালটা বানরের বউয়ের হাতে চুরি পরিয়ে দিচ্ছে। লে ছাক্কা, তবে আর দেরি কিসের রে? তাড়াতাড়ি করে বানরকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর বল্টু শিয়াল বানরকে ডেকে আনে। গোয়েন্দা বিট্টু, তোকে অনেক ধন্যবাদ। চল এবার ওই ব্যাটাকে ধরি। আমার বউয়ের সঙ্গে পরকিয়া। হ্যাঁ রে, চল চল, তাড়াতাড়ি করে চল। ওগো, তুমি এসেছো? এই দেখো, আমি কত সুন্দর চুড়ি কিনেছি। এবার 500 টাকা ওই চুড়িওয়ালাকে দিয়ে দাও তো। কি, তুমি ওই শিয়ালের কাছ থেকে চুড়ি কিনেছো? কি গো বৌদি, তুমি এখানে চুরি কিনছিলে? সত্যি কি চুরি কিনছিলে নাকি? নাকি আবার কি? আমি তো চুড়ি কিনছিলাম। না না, ওরা পরকীয়া করছিল, আমি নিজের চোখে দেখেছি। ওগো, তোমার সামনে আমাকে অপমান করছে, আর তুমি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। তাই তো শালা ভণ্ড গোয়েন্দা আমার বউয়ের নামে অপমান দেওয়া তো হবে রে। শালা বল্টু রে, বাঁচতে চাইলে এখান থেকে পালা। তা না হলে যে বানর আর বানরের বউ মিলে আমাদেরকে উত্তম মাধ্যম কেলানি কেলাবে। এই হারামজাদা ভণ্ড গোয়েন্দারা, তারা তারা বলছি আমার নামে মিথ্যা অপমান দেওয়া তো হবে রে। তারা বলছি তারা। বানর আর বানরের বউয়ের তাড়া খেয়ে বিট্টু শিয়াল আর বল্টু শিয়াল দৌড়াতে থাকে। অন্যদিকে কিংকং, শ্রমিকরা ঠিকঠাক মতো বনে কাঠ কাটছে তো? আগে মহাজন, একটা দুঃসংবাদ আছে। কিসের দুঃসংবাদ কিংকং? এই বনে গাছ কাটতে গিয়ে আমাদের 2জন শ্রমিক নিখোঁজ হয়ে গেছে। কি, নিখোঁজ হয়ে গেছে মানে? ওরা কোথায় গেছে? তা তো বলতে পারবো না মহাজন, এই ভয়ে আর কোনো শ্রমিক বনে গিয়ে কাঠ কাটতে চাইছে না। তাই নাকি? তাহলে তুই একটা কাজ কর, শ্রমিকদের গিয়ে বল আমি ওদেরকে টাকা ডাবল দেব। আগে মহাজন মশাই, এ কথা আমি ওদেরকে বলেছিলাম, কিন্তু ওরা বলেছে হারিয়ে যাওয়া শ্রমিকদের আগে খুঁজে বের করতে, তা না হলে নাকি ওরা কাজ করবে না। তাহলে তো আমি বিপদে পড়ে যাব। এখন তাহলে আমি কি করব কিংকং? কি আর করবেন, আপনার গোয়েন্দা ভাগ্নে বিট্টুকে তদন্ত করার জন্য ডেকে আনেন, তাহলেই তো হারানো শ্রমিকগুলো খুঁজে পাবো আমরা। ও যে মাথা মোটা গোয়েন্দা, ও কি আর পারবে এই রহস্য বের করতে? মহাজন মশাই, আপনি কি কিছু বললেন? না না, কিছু বলিনি। ওহ বাবা, জোর বাচ্চা বেঁচে গেছি, তা না হলে বানর আর বানরের বউ আমাদের জীবনটাই শেষ করে দিত। শালা হারামজাদা বল্টু, তোর জন্যই তো এমন অবস্থা হলো। খুব তো বলেছিলি বানরের বউ ওই শিয়ালের সঙ্গে পরকিয়া করছিল। এখন কি হলো? শোন শালা বল্টু, এরপর থেকে ভালোভাবে খোঁজ খবর নিবি, তারপরে আমাকে বলবি। এখন তো আমাকে খুব দোষারোপ করছিস, তখন তো তুইও দেখেছিলি। এই চুপ কর চুপ কর, বাঘ মামা ফোন করেছে। হ্যালো, গোয়েন্দা বিট্টু স্পিকিং। কে বলছেন? আরে জিজুর বেটা ভাগিনা, আমি তোর বাঘ মামু। আরে আরে বাপের শালা মামু, তা তুমি হঠাৎ করে বলো বলো। শোন বিট্টু,
ওহ মামু, গোয়েন্দা বিট্টু বলো। শোন গোয়েন্দা বিট্টু, আমার একটা কাজ করে দিতে হবে। এরপর বাঘ বিট্টু শিয়ালকে সব কথা খুলে বলে। আরে আরে মামু, এটা তো আমার হলো বা হাতের কাজ। আমি এক্ষুনি আমার অ্যাসিস্ট্যান্ট বল্টুকে নিয়ে কামিং হচ্ছি বনে। বিট্টু, বাঘ মামা কি বললো রে? বললো ওই বনে গিয়ে নিখোঁজ শ্রমিকদেরকে খুঁজে বের করতে। ওরে বাপ রে বাপ, না না বাবা, আমি ওই বনে যাব না। ওই বনে ভূত পেতনি আছে। শালা বল্টু, তুই যাবি না, তোর বাপ যাবে রে। ওরে বিট্টু, দরকার হলে তুই আমার বাপকেই নিয়ে যা, তাও আমি যাব না রে। তোকে কিভাবে নিতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। এই কথা বলে বিট্টু শিয়াল বল্টু শিয়ালকে কোলে করে সেই বনে নিয়ে যায়। বিট্টু রে, তুই গোয়েন্দাগিরি করতে এসেছিস, তা বেশ করেছিস। তা আমাকে কেন নিয়ে এসেছিস? আমি যে এ বনে এসে অকালে মরতে চাই না, আমার বউকে বিধবা করতে চাই না। এই শালা বল্টু, তুই তো এখনো বিয়েই করিসনি রে, তোর আবার বউ বিধবা হবে কেমন করে রে? ওই একই কথা, যাকে আমি বিয়ে করতাম সে তো অগ্রিম বিধবা হয়ে গেল, তাই না? বল্টু রে, ওই দেখ দেখ কি সুন্দর একটা মেয়ে, আমার তো ওই মেয়েকে দেখে দিলে লাড্ডু ফুট গেয়া। চল চল, ওই মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করি, ও যদি শ্রমিক নিখোঁজ হওয়ার ব্যাপারে কোনো কিছু বলতে পারে। ওরে বাপ রে বাপ, না না, ওই মেয়ের কাছে যাওয়া যাবে না, কারণ আমার কাছে মনে হচ্ছে ওটা কোনো মেয়ে নয়, ওটা হচ্ছে ভূত। দূর শালা বল্টু, এত সুন্দর মেয়ে কখনো ভূত হতে পারে নাকি? তুই যাবি নাকি আমি একাই যাব? ওরে বিট্টু রে, দাঁড়া, আমিও যাচ্ছি। কে আপনি এই বনে একা একা কি করছেন? আমি হলাম চুমকি, এই বনেই থাকি। কিন্তু আপনারা কারা? আমরা হলাম গোয়েন্দা, বিট্টু গোয়েন্দা। এ বনে এসেছি নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করতে। আপনি কি এ বিষয়ে কিছু জানেন নাকি? না না, আমি কিছুই বলতে পারবো না, তবে এই বনে একজন আছে, সে হয়তো বলতে পারবে। কে সে? তার কাছে আমাদেরকে নিয়ে চলুন। কিন্তু তার কাছে যেতে হলে যে আপনাদেরকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওরে বাপ রে বাপ, রাত পর্যন্ত অপেক্ষা? না না বাবা, আমি এসব পারবো না। দিনের বেলায় এ বনে ভয় করছে, আবার রাত? না না বাবা, আমি তাহলে কেটে পড়ছি। বল্টু যেতে চাইছে, চলে যাক। বল্টু থাকলে তো আমি আমার মনের কথা এই সুন্দরীকে বলতে পারবো না। এখানে তো দেখছি নিখোঁজ শ্রমিকদের খুঁজতে এসে আমি আমার মনের রানীকে পেয়ে গেছি। লে হালুয়া। আপনি কি কিছু বললেন? কই না তো। ঠিক আছে বল্টু, তুই তাহলে চলে যা। আচ্ছা যাচ্ছি। এবারের যাত্রায় তাহলে আমি বেঁচে গেলাম বাবা। পাগলা গোয়েন্দা বিট্টুর পাল্লায় আর কখনো পড়বো না রে বাবা। বুঝলেন, এই বল্টুর মাথায় না একটু গন্ডগোল আছে। ব্যাটা চলে গেছে, ভালোই হয়েছে। চলুন, আপনাকে আমাদের বনমাতার কাছে নিয়ে যায়। রাত হতে তো খুব একটা দেরি নেই। কিন্তু সুন্দরী, তার আগে তোমাকে একটা আমি কথা বলতে চাই। আমি না তোমার সৌন্দর্য দেখে ফিদা হয়ে গেছি। তাই নাকি? তা বেশি ফিতা হয়েন না, দেখা যাবে ওই ফিতা দিয়ে আপনার গলায় দড়ি হয়ে গেছে। বাহ বাবা বাবা, আপনার হাসিটা তো অনেক সুন্দর। এভাবেই রাত হয়ে যায়। ওই যে গাছটা দেখছেন, ওখানেই বনমাতা থাকেন। আপনি যান, গিয়ে কথা বলুন, আমি এখানেই আছি। বিট্টু শিয়াল বনমাতার দিকে তাকাতে বনকন্যা অদৃশ্য হয়ে যায়। এ কি হলো? সুন্দরী কোথায় তুমি? কোথায় গেলে? দূর তারি, পরে না হয় সুন্দরীকে খুঁজে নেব, আগে তো বনমাতার কাছে যাই। বনমাতা, ও বনমাতা, আপনি আমাকে সাহায্য করুন। আমি জানি তুই কেন এসেছিস আর কি সাহায্য চাইছিস। তবে শোন, তোর মাথার উপরে তাকিয়ে দেখ, তোদের সব শ্রমিকদের পিছনে গাছ দিয়ে দাঁড় করে রেখেছি। ওরে বাবা রে বাবা, এ কি অবস্থা হয়েছে এদের? তুই কি ওদের মতো হতে চাস? সারা জীবন এভাবে থাকতে চাস? না 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 বনমাতা, আমি হলাম গোয়েন্দা বিট্টু। ওদেরকে উদ্ধার করতে এসে যদি আমার পেছনেই বাস পড়ে, তাহলে তো আমার সম্মান
ছাইয়ের সঙ্গে মিশে যাবে। মূর্খ, ডায়লগটাও ঠিক মতো বলতে পারে না। ওটা ছায়ের সঙ্গে নয়, ধুলোর সঙ্গে হবে। সে যাই হোক গো বনমাতা, বলুন তো দেখি কি করলে আপনি ওদের সবাইকে ছেড়ে দিবেন? তুই যদি তোর মামাকে এই গাছ ধ্বংস করার হাত থেকে থামাতে পারিস, তবে আমি ওদেরকে ছেড়ে দেব। তোর মামার মতো অসাধু ব্যবসায়ীদের জন্য আমাদের বন ধ্বংস হয়ে যাচ্ছে, পশু পাখি বিরক্ত হয়ে যাচ্ছে। তুই যদি না পারিস তোর মামাকে থামাতে, তাহলে আমি তোর পিছনেও বাজ দেব। না 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 বনমাতা, আমি এক্ষুনি এই বনকে ধ্বংসের হাত থেকে বাঁচাচ্ছি, তারপরও আপনি আমার পেছনে বাস দিবেন না। এরপর বিট্টু শিয়াল তার বাঘ মামাকে ফোন করে সবটা বলে, আর বাঘ মামা বিট্টুর কথায় রাজি হয়ে যায়। বনমাতা, বাঘ মামা রাজি হয়ে গেছে, এবার তো সব শ্রমিকদের ছেড়ে দেন। ঠিক আছে, আর শোন, আমার মেয়েকে তোর পছন্দ হয়েছে তাই না? না মানে ইয়ে, শোন, ওর কথা একবারও মনে করলে তোর পিছনে বাঁকা বাস নয়, আজ তো বট গাছ ঢুকিয়ে দেব। এবার তবে যা। ঠিক আছে গো বনমাতা, আপনি যে কথা বললেন, বাসি তো আমার পেছনে যাবে না, আবার বট গাছ, ওরে বাবারে, আমি কেন, আমার 14 গোষ্ঠীও আপনার মেয়ের কথা মনে করবে না। এবার তাহলে আসি গো বনমাতা, চলো চলো শ্রমিক ভাইয়েরা। যাই হোক, এবার তাহলে গোয়েন্দা বিট্টু একটা রহস্যের উদ্ঘাটন করতে পেরেছে। সেদিন ছিল খুব সুন্দর একটি দিন। মা হাঁস ডিম পাড়ার জন্য নদীর ধারে গাছের নিচে খুব সুন্দর একটা জায়গা খুঁজে পায়। সে 5টি ডিম পাড়ে। তারপর মা হাঁসটি পানি খাওয়ার জন্য নদীতে যাচ্ছিল। তখনই দেখে রাস্তার মাঝে একটি বড় ডিম পড়ে আছে। ও বাবা, এটা কি? এটা তো দেখছি ডিম। এত বড় ডিম কি করব? এখন যদি এটা রাস্তায় ফেলে রাখি, তাহলে তো শিয়াল শকুন এই ডিমটা দেখলে খেয়ে ফেলবে। এই বনে তো শিয়াল শকুনের অভাব নেই, তার চেয়ে বরং এই ডিমটা আমি নিয়ে যাই, আমার ডিমের সাথে এটাকেও টা দিব। এই কথা বলে হাসি ডিমটাকে তার সঙ্গে নিয়ে যায়। তারপর হাসি তার ডিম সহ সেই ডিমটিকেও তা দিতে থাকে। এরপর ডিমগুলো ফোটার অপেক্ষা করতে থাকে। অবশেষে একটি মিষ্টি সকালে একটার পর একটা ডিম ফাটতে শুরু করে। সবকটা ডিম ফুটে বাচ্চা বের হলেও শুধু একটা ডিম ফুটে বাচ্চা বের হয় না। ওহো, ও মা, কি সুন্দর বাচ্চা হয়েছে আমার, কিন্তু পুড়িয়ে পাওয়া ডিমটি ফুটলো না কেন? এই কথা বলে হাসি আবার ডিমের উপর তা দিতে লাগলো। যতক্ষণ পর্যন্ত ডিমটা ফুটলো না, ততক্ষণ পর্যন্ত সে তা দিতেই লাগলো। একদিন সুন্দর সকালে ডিমটি ফুটলো, তবে একটি ধূসর রঙের হাঁসছানা সে ডিম থেকে বেরিয়ে এলো। এই হাঁসছানাটা ওর ভাই বন্ধু থেকে অনেক আলাদা ছিল। সেটা ছিল বেশ বড়, কিন্তু বিশ্রী দেখতে। আমার একটা হাঁসছানাও তো দেখতে এরকম নয়, এটা দেখতে এমন বাজে কেন? হাসির এই ছানাটি দেখে অনেক মন খারাপ হয়ে যায়। হাসি ভাবলো একদিন না একদিন এটা অন্য বাচ্চাদের মতোই ঠিক হয়ে যাবে। দিনের পর দিন পেরিয়ে যেতে লাগলো, কিন্তু হাঁসছানাটা ওরকম বিশ্রী থেকে গেল। ওর সব ভাই বোনেরা ওই হাঁসছানাটাকে নিয়ে মজা করত, আর ওরা ওর সঙ্গে খেলা করত না। হাঁসছানাটা খুব মন খারাপ করে সারাক্ষণ বসে থাকতো। যা, তোর সাথে খেলবো না, তুই একটা পিঠ ঘুটে, তুই দুনিয়ার মধ্যে একটা বিশ্রী জিনিস, তোকে দেখলে আমার খুব ঘৃণা করে। যা, ভাগ এখান থেকে, তুই একটা বিশ্রী দত্ত। ওরা সবাই ওই হাঁসছানাটাকে নিয়ে সব সময় হাসাহাসি করত। বিশ্রী হাঁসছানার ওদের উপর খুব রাগ হতো, তাই সে মনে মনে চিন্তা করলো এদের এবার একটি উচিত শিক্ষা দিবে। বিশ্রী হাঁসছানা মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর তার সঙ্গে একটি শিয়ালের দেখা হয়। শিয়ালকে দেখে সে মনে মনে ভাবলো
এই শিয়ালই পারবে ওর সমস্ত শত্রুকে সাহায্য করতে। এই তো পেয়ে গেছি আমি। এই শিয়ালের সঙ্গে বন্ধুত্ব করব, তারপর আমার সব অপমানে বদলা নেব, আর কেউই আমার পেছনে লাগতে পারবে না। এই কথা বলে বিশ্রী হাঁসছানা শিয়ালের কাছে যায়। তুমি কি আমার বন্ধু হবে? শিয়াল অবাক হয়ে বলে, কি বললে তুমি? তোমার তো সাহস কম না। তুমি কি না আমার সাথে বন্ধুত্ব করতে চাও? হ্যাঁ, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। কেন, আমি হাঁস বলে কি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না? আমি তো আমার জীবনে কখনো শুনিনি বাবা যে হাঁসছানার সাথে শিয়ালের বন্ধুত্ব হয়। তোমার মতলবটা কি? সত্যি করে বলো দেখি হাঁসছানা, নাকি আমি তোমার কোনো আত্মীয় স্বজনকে খেয়ে ফেলেছিলাম, সেজন্য আমাকে ফাঁদে ফেলতে এসেছো? কোনটা বলো দেখি, তাড়াতাড়ি বলো দেখি। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি জানি তুমি ইচ্ছে করলে এক্ষুনি আমাকে খেয়ে নিতে পারো, সেই ক্ষমতা তোমার আছে। তবুও আমি সাহস করে তোমার কাছে এসেছি তোমার সাথে বন্ধুত্ব করার জন্য। জানো, তোমার সাথে বন্ধুত্ব করা যে আমার খুবই দরকার। এতে আমাদের দুজনেরই মঙ্গল হবে। কি বলছো তুমি? তোমার সাথে বন্ধুত্ব করলে আমাদের দুজনেরই মঙ্গল হবে? পুচকি হাঁসছানা, তোমার কি মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলতো দেখি কি মঙ্গল হবে আমার তোমার সাথে বন্ধুত্ব করলে? আমি যেখানে থাকি সেখানে আমার কিছু শত্রু থাকে। ওদের অবহেলা, ঠাট্টা, তামাশা আমার জীবনটাকে অতৃষ্ট বানিয়ে দিয়েছে। তাই আমি মনে মনে প্ল্যান করেছি ওদেরকে একটা উচিত শিক্ষা দেব। কিন্তু ছোট্ট হাঁসছানা, এতে আমার কি লাভ সেটা তো আমি বুঝতে পারলাম না। তোমার তো লাভ অবশ্যই আছে। তুমি আগে বলো, আমাকে তুমি সাহায্য করবে, তাহলে যে তোমারও লাভ হবে। আচ্ছা আচ্ছা, কিভাবে তোমাকে সাহায্য করতে পারি সেটা তো আগে বলো, আর এতে আমার মঙ্গলটা কি সেটাও তো খোলাখুলি করে বলো। তারপর না হয় আমি ভেবে দেখবো তোমার সঙ্গে বন্ধুত্ব করা যায় কিনা। আমি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব। তুমি আমার শত্রু ভাই বোনদেরকে নিজের পেট ভরাবে, আর আমিও শান্তি পাবো ওরা মরলে। বুঝেছো বন্ধু? লে ছক্কা, এ তো দারুণ ব্যাপার। এ কোন খুশির সংবাদ শোনালে বন্ধু তুমি। তুমি শুধু একবার তোমার বাসায় নিয়ে যাও আমাকে, তারপর দেখো তোমার শত্রু নামের ভাই বোনদেরকে আমি কিভাবে পাপড়ের মতো কড়মার করে চিবিয়ে খাই। ঠিক আছে, চলো, কিন্তু খুব সাবধানে। সেখানে কিন্তু আমার মাও থাকে, তাকে কিন্তু তুমি খেও না বন্ধু। তোমাকে যখন আমার বন্ধু বানিয়েছি, তখন তোমার মাও তো আমারই মা হবে, তাই না? মাকে কি আমি প্রাণে মারতে পারি বলো? ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এই কথা বলে বিশ্রী হাঁসছানা তার শিয়াল বন্ধুকে তাদের বাড়িতে নিয়ে যায়। তারপর, আসো আসো, মা এখন বাড়িতে নেই, খাবারের খুঁজে নদীতে গেছে। এই তো সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তারপর বিশ্রী হাঁসছানা ঘরের ভিতর প্রবেশ করে আর সকল হাঁসছানাকে দেখিয়ে দেয়। এদিকে শিয়ালকে দেখে হাঁসের ছানাগুলো ভয়ে কাঁপতে থাকে। এই শিয়ালের হাত থেকে যে তাদের বাঁচন নেই, এটা বুঝতে তাদের আর বাকি রইল না। এরপর শিয়ালটি একটি হাঁসের বাচ্চা মুখে নিয়ে জঙ্গলে চলে যায়। এরপর থেকে শিয়ালটি প্রতিদিন একটি করে হাঁসের ছানা শিকার করতে লাগলো। এভাবে হাঁসের বাচ্চাগুলোকে শিকার করে শিয়াল মহা আনন্দে দিন কাটাতে থাকে। কিছুদিন পর, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বন্ধু, সে ভাষা তো আমি খুঁজেই পাচ্ছি না। ভাবছি এ ভাষা খোঁজার জন্য আমি একবার লন্ডনে যাব। বন্ধু, তুমি তো অনেক মজা করতে পারো। না না, আমাকে
কোনো কিছু বলে তোমাকে ধন্যবাদ দিতে হবে না। আরে বন্ধু, তুমি তো আমার অনেক বড় উপকার করেছো। আমার শত্রুদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো। ধন্যবাদ দেবার হলে আমি তোমাকে ধন্যবাদ দেব, তুমি না। বুঝতে পেরেছো? আরে আরে বন্ধু, আমি কতদিন থেকে যে এমন কচি কচি হাঁস ছানা খাইনি, তা তো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কচি কচি হাঁসের ছানাগুলোকে খেয়ে দেখো না আমার শরীরটা কেমন নাদুস নদুস হয়ে গেছে। জানো বন্ধু, আমার জীবনে না আমি কখনো ওই কচি কচি হাঁস ছানা প্রতিদিন একটা করে কখনোই স্বীকার করতে পারিনি। তোমার উপকার করতে গিয়ে সত্যি আমার অনেক উপকার হয়েছে। বন্ধু, তোমার যদি এমন উপকার আরো লাগে তুমি আর কাউকে বলো না, যেন আমাকেই বলো। আরে ধুর, তুমি যে কি বলো না। ঠিক আছে, আমার তো এটা ভেবে আনন্দ হচ্ছে তুমি আমার শত্রুদেরকে মেরে আমার জীবনের কাঁটাগুলো দূর করে দিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আমি তাহলে এখন আসি। মা যদি আবার তোমার সঙ্গে আমাকে দেখে ফেলে তাহলে না অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। মা সবটাই জেনে যাবে। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, তুমি তাহলে এখন যাও। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। শিয়াল সবগুলো হাঁসের ছানা খেয়ে ফেলে। এবার তার হাঁস খাওয়ার যেন নেশায় পরিণত হয়। সে লোভ সামলাতে পারে না। অবশেষে মা হাঁসটিকেও সে খেয়ে ফেলে। বিশ্রী হাঁস ছানা এ কথা কখনোই কল্পনা করতে পারেনি যে শিয়াল তার মাকে খেয়ে ফেলবে। বিশ্রী হাঁস ছানা তার মাকে হারিয়ে খুব কাঁদতে থাকে। এই কি করলে বন্ধু? তোমার সাথে তো এমনটা কথা ছিল না। তুমি আমার মাকেও খেয়ে ফেললে। আমি বলেছিলাম আমার শত্রুদের মারতে, কিন্তু তুমি তো আমার মাকেও খেয়ে ফেললে। কেন করলে এমন? বন্ধু, তুমি তো আমাকে হাঁস ছানা খাওয়ার নেশা ধরিয়ে দিয়েছো, তাই তো হাঁস ছানা খাওয়া যে আমার নেশা হয়ে গেছে। এখন তো সব হাঁস ছানাগুলো খাওয়া শেষ হয়ে গেছে, তাই তো আমি তোমার মাকেও খেয়ে ফেলেছি। কিচ্ছু যে করার নেই গো বন্ধু। আর একটা কথা মনে রেখো, তুমি কিন্তু অনেক বোকা। তুমি জানো না আমরা হচ্ছি শিয়াল জাত, তোমাদের একমাত্র শত্রু। আর তুমি কিনা এসেছিলে আমাদের সাথে বন্ধুত্ব করতে। এটা তুমি সব থেকে বড় ভুল করেছো বন্ধু। শত্রু তো শত্রুই হয়, কখনো বন্ধু হয় না, বুঝলে? এইসব তুমি কি বলছো বন্ধু? আমি তো তোমার কথা বুঝতে পারছি না। তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি আমায় সব সময় সাহায্য করবে, তবে আজ কেন এমনটা বলছো? আরে আরে, সবুর করো একটু, এখনো তো আসল কথা তোমাকে বলিনি। আসল কথা? কি আসল কথা? আসল কথা হলো যে সব হাঁসছানাগুলো তো খাওয়া শেষ। তোর মাকেও যে আমি খেয়ে ফেলেছি। এখন শুধু তুমি বাকি আছো বন্ধু। এখন তুমি আমার কাছে চলে এসো, আমি যে তোমাকে মজা করে খাবো বন্ধু। এই তোমার কান ছুঁয়ে প্রমিস করছি, তোমাকে একটুও কষ্ট দেব না আমি। এ কি বলছো বন্ধু? আমি তোমাকে খাওয়ারের ব্যবস্থা করে উপকার করে দিয়েছি, আর বিনিময়ে তুমি আমাকে খেতে চাইছো? এটা তুমি ঠিক করছো না। কেন বন্ধু, তুমি বুঝি জানো না উপকারীকে বাঘে খেয়ে ফেলে? অত কথা না বাড়িয়ে এসো তো, এসো তুমি আমার কাছাকাছি চলে এসো, আমি এখন তোমাকে খাবো। এরপর বিশ্রী হাঁস ছানাটি বুঝতে পারলো শিয়ালের হাত থেকে তার আর নিস্তার নেই। তাই সে মনে মনে ফোন দিয়ে বলল, বন্ধু তুমি আমাকে খেও না, আমি তোমাকে আরো অনেকগুলো হাঁস ছানা সন্ধান দিব। আরে আরে, তাই নাকি? কিভাবে সন্ধান দেবে? বলো বলো, তাড়াতাড়ি বলো দেখি। পাশের জঙ্গলে আমার মামার বাড়ি, শুনেছি তাদের নাকি অনেকগুলো হাঁস ছানা ফুটেছে, বেশ নাদুস নদুস হয়েছে। ঠিক আছে বন্ধু, আমি তাহলে তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। বিনিময়ে তুমি রোজ রোজ একটা করে হাঁসের ছানা
আমাকে শিকারের ব্যবস্থা করে দিবে, বুঝলে? ঠিক আছে বন্ধু, আগে তো আমাকে ছেড়ে দাও, তারপর তো তোমার শিকারের ব্যবস্থা করব, নাকি? এরপর তারা দুজনে জঙ্গলের পথে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা দুজনে খুব ক্লান্ত হয়ে পড়ে। তারপর তারা বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের তলায় বসে পড়ে। বিশ্রাম নিতে শিয়ালটি সেখানে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সেখানে একটি বানর চলে আসে। বানরটি ছিল অনেক ভালো স্বভাবের। বানরকে দেখে বিশ্রী হাঁসছানাটি এগিয়ে যায়। বানর মামা, তোমার তো মাথায় অনেক বুদ্ধি, আমাকে তুমি একটু সাহায্য করো। কি হয়েছে তোমার? এরপর বিশ্রী হাঁসছানাটি বানরকে সব ঘটনা খুলে বলে। তারপর বানরটি বলে, এই তো সুযোগ, শিয়ালটি ঘুমিয়ে পড়েছে, তুমি একটি শক্ত লাঠি নিয়ে এসো, তারপর বেটাকে মজা দেখাচ্ছি। এরপর বিশ্রী হাঁসছানাটি একটি শক্ত লাঠি খুঁজে আনে। সেই লাঠি দিয়ে বানর শিয়ালের দু চোখে গুঁতো দিয়ে অন্ধ করে দেয়। এরপর শিয়াল তার চোখ দিয়ে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। হ্যাঁ, আমার চোখ তো চলে গেল, চলে যাচ্ছে আমার চোখ। কে আমার এত বড় সর্বনাশ করলো? ওরে হাসছে না, তুই তাহলে আমাকে এসব করেছিস? এই ছিল তোর মনে রে? তোকে যদি আমি পেতাম রে, তাহলে তোকে কড়মড় করে চাপিয়ে খেতাম। মূর্খ শিয়াল, তুই তো চোখেই দেখিস না, আমাকে দেখতে পেলে তো খাবি। চলো বানর মামা, আমরা এখান থেকে পালিয়ে যাই। এরপর বিশ্রী হাঁসছানাটি তার ভুলগুলো বুঝতে পারে। আজ আমি যদি রাগে বসে আমার ভাই বোনদের সঙ্গে এমনটা না করতাম, তাহলে আজ আমার মাকে হারাতে হতো না, আর আমার নিজের প্রাণও সংশয়ে থাকতো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু কি হবে? আমার মা আর ভাই বোনদেরকে তো ফিরে পাবো না। এরপর সব হারিয়ে বিশ্রী হাঁসছানা নিঃস্ব হয়ে মনের দুঃখে কাঁদতে থাকে।